নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই কামনা নিয়েই আজকে আমি আমার ভিডিওটি শুরু করতে চলেছি। আমরা সবাই জানি শ্রাবণের সোমবার আর বেশি দেরি নেই, তাই প্রত্যেকটি মহাদেবের ভক্তকে আমার শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। এই জানিয়েই শ্রাবণের ১৬ সোমবার ব্রতের কথা আমি আজকে বলতে চলেছি। আমরা জানি শ্রাবণের ১৬ সোমবার ব্রত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে খুবই এক গুরুত্বপূর্ণ ব্রত। এবার প্রশ্ন হলো, যারা বাড়িতেই জল ঢালবেন বা বাড়িতেই এই ব্রতটি পালন করতে চাইছেন, তারা স্বয়ং সম্পূর্ণরূপে কিভাবে কোনো ভুল ত্রুটি না করে এটি পালন করবেন, আমি সেই বিষয়ে আজকের ভিডিওটি তুলে ধরব। কোনো ভুল ত্রুটি না করে কিভাবে কোন কোন মন্ত্রের দ্বারা এই ব্রতটি স্বয়ং সম্পূর্ণরূপে পালন করবেন, চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে, বিশেষ করে বিবাহিত ও অবিবাহিত মহিলাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং ফলদায়ী একটি ব্রত হল শ্রাবণের ১৬ সোমবার ব্রত। এই ব্রত ভগবান শিব এবং দেবী পার্বতীর কৃপা লাভের জন্য করা হয়। ১৬টি সোমবার নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করলে মনে করা হয় সকল ইচ্ছে পূরণ হয় ভক্তের। বিশেষ করে সুখী দাম্পত্য জীবন ও কাঙ্ক্ষিত জীবনসঙ্গী লাভের জন্য একটি অত্যন্ত কার্যকর ব্রত, এবং এটা অনেকেরই কার্যকর হয়েছে বলেও শোনা যায়। শ্রাবণের ১৬ সোমবার ব্রত পালনের সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এই ব্রত শ্রাবণ মাস থেকেই শুরু করতে হয়। শ্রাবণের প্রথম সোমবার থেকে ব্রত শুরু করে একটানা ১৬টি সোমবার পালন করা হয়। ব্রতের গুরুত্ব, পূর্ব প্রস্তুতি। রবিবার সন্ধ্যা থেকেই, অর্থাৎ সোমবার ব্রত পালন করলেও রবিবার দিন থেকেই কিন্তু সেই ব্রতের সংকল্প শুরু হয়ে যাবে। ব্রত শুরু করার আগের দিন অর্থাৎ রবিবার সন্ধ্যা থেকেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। মনে মনে ভগবান শিব ও দেবী পার্বতীর কাছে ব্রত পালনের সংকল্প নিন। সাত্ত্বিক আহার। রবিবার সন্ধ্যা থেকেই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, আঁশ জাতীয় খাবারগুলি একদমই পরিহার্য করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা। পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে নিন। সম্ভব হলে পুজোর স্থানটি গোবর জল দিয়ে শুদ্ধ করে নিন। সোমবারের ব্রত পালনের পদ্ধতি। সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে সোমবার সকালে সূর্য উদয়ের পূর্বেই ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার হয়ে নিন। কিংবা যারা একটু দেরিতে ঘুম থেকে ওঠেনও, তারাও কিন্তু চেষ্টা করবেন এই সোমবারগুলি সূর্য উদয়ের আগে না হলেও একটু তাড়াতাড়ি ওঠার জন্য। তারপর নতুন বস্ত্র বা শুদ্ধ বস্ত্র পরিধান করুন। সাদা কিংবা সবুজ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। সম্ভব হলে সবুজ বা সাদা, যেটা বললাম, আপনার যেটা ইচ্ছে আপনি সেটাই কিন্তু পরিধান করতে পারেন। কারণ শ্রাবণ মাসটায় সবুজ রঙটা খুব প্রিয় বলে মনে করা হয়। কারণ এই সময় বৃষ্টির প্রকোপে আমাদের চারিপাশটা কেমন সুন্দর হয়ে যায়, গাছপালার পাতাগুলো টুসটুসে সবুজ রং ধরে এবং সুন্দর দেখতে লাগে। এবং এই সময়েই সমুদ্র মন্থন হয়েছিল, যেখানে ভগবান শিব তার বিষ পান করেছিল। এটা তো আমরা একটা অন্য কাহিনী, এটা আমরা সবাই জানি। তো সবুজ রঙটা পরলে আমার মনে হয় যে খুবই ভালো হবে, সবুজটা পরতে পারেন। এবার একটি শিবলিঙ্গ বাড়িতে তো অবশ্যই থাকে প্রতিটি ভক্তের। সেই শিবলিঙ্গকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি বেদি স্থাপন করতে হবে, সেখানে বসাতে হবে। যদি শিবলিঙ্গ না থাকে তাহলে একটা ছবি হলেও হবে, শিব পার্বতীর একসাথে ছবি হলেও হবে, বা শিবের একটি ছবি হলেও হবে। অনেক সময় ছোট রুদ্রাক্ষ স্থাপন করলেও তাতেও পুজো করা যায়। পুজোর সামগ্রী সংগ্রহ করে পুজোর আগে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী যেন হাতের কাছে গোছানো থাকে। গঙ্গা জল, শুদ্ধ জল তামার পাত্রে রাখলে ভালো হয়। দুধ, কাঁচা দুধ, কমপক্ষে ২১টি বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, শ্বেতপদ্ম, যে কোনো সাদা ফুল, শ্বেতচন্দন বা রক্তচন্দন, ধূপ, দীপকাঠি, ঘি, তেলের প্রদীপ, মিষ্টি, বাতাসা, মিছরি, গুড়, শিবের প্রিয় ছানাপোড়া, মোহনভোগ, এই সব কিছু আপনি ভোগে নিবেদন করতে পারেন। আতপ চাল, জব, তিল, সবুজ মুগ ডাল, ছোলার ডাল, গোলমরিচ ইত্যাদি, কর্পূর, সিঁদুর, দূর্বা, অক্ষত চাল, পঞ্চামৃতের জন্য দুধ, দই, মিষ্টি, চিনি মিশিয়ে পঞ্চামৃত। এবং তার আগে গণেশ পুজো কিন্তু করতেই হয়, তা কিন্তু আমরা
সবাই জানি। এবার উপবাসের নিয়ম যদি বলি, তো উপবাসের নিয়ম আপনি জল যদি না খেয়ে থাকতে পারেন, নির্জলা উপোসও করতে পারেন এবং পুজোর পরেও আপনি নিরামিষই কিছু আহার করতে পারেন। যদি আপনি নির্জলা উপোসে সারাদিন থাকতে পারেন তবে খুবই ভালো, তবে মনে রাখতে হবে সেই দিন কিন্তু সাত্ত্বিক খাবার খেতে হবে এবং সাত্ত্বিকভাবে থাকতে হবে। বেলপাতা ও ফুল অর্পণ করুন, মসৃণ দিকটি শিবের দিকে অর্পণ করুন। এরপর অন্যান্য ফুল, ধুত্রা, আকন্দ, অপরাজিত ইত্যাদি সমস্ত ফুলগুলি একে একে অর্পণ করুন। ধূপ দীপ প্রজ্বলন করে রাখতে হবে। ফল, মিষ্টি, আপনার প্রস্তুত করা অন্যান্য ভোগ সামগ্রিক নিবেদন করুন। আরতির কর্পূর জ্বালিয়ে শিবের আরতি করুন। ধ্যান ও জপ চোখ বন্ধ করে ভগবান শিব ও দেবী পার্বতীর আরাধনা করুন। 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। শিব স্তোত্র পাঠ করুন। যে কোনো শিবের চালিসা বা যে কোনো স্তুতি পাঠ করলেই হবে। সবশেষে হাত জোড়ো করে প্রণাম করুন। শিব এবং দেবী পার্বতীর কাছে নিজের ইচ্ছা এবং মনস্কামনার জন্য প্রার্থনা করুন। এরপর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করুন, ব্রতকথা শ্রবণ করুন। সম্ভব হলে 16 সোমবার ব্রতকথা পাঠ করুন বা শুনুন। এটি ব্রতের ফল বৃদ্ধিতে সাহায্য করে। নির্জলা বা ফলহারি। এবার উপবাসের কথা যদি বলি, অনেকেই নির্জলা উপোস করতে পারেন জল না পান করে। আমি যেটা বললাম যে আলু, মিষ্টি আলু, সাবুদানা এইসবের খাবার খেতে পারেন এবং নুন ছাড়া খেলে ভালো হয়। সেই দিন সাধারণ লবণ পরিত্যাগ করে অন্য লবণ ব্যবহার করতে হবে। উপোস ভাঙার আগে শস্য বা ডাল জাতীয় কিছু খাবার গ্রহণ করবেন না। তারপর যেটা বলবো যে 16তম সোমবার 16টি সোমবারের ব্রত সম্পন্ন হওয়ার পর শেষ সোমবারে বিশেষ উৎপাদন করা হয় পূর্ণাঙ্গ পূজা। শেষ সোমবারে আরও বিস্তরিতভাবে পূজা করা হয়। হবন যজ্ঞ, অনেক ছোট করে হবন বা যজ্ঞের আয়োজন করতে হয়। ব্রাহ্মণ ভোজন দান সম্ভব হলে করা ভালো। অভাবী মানুষদের খাওয়ানো বা বস্ত্রদান, যেটা আপনি পারেন। কলা বা ফল দান, অনেক বাড়িতেই 16 জন ব্রাহ্মণ বা অভাবী মানুষকে কলা, ফল, মিষ্টি দান করা হয়। এবার যেটা বলবো, শ্রাবণের 16 সোমবারের ব্রতের কিছু গুরুত্বপূর্ণ মন্ত্র। পূজার সময় এই মন্ত্রগুলি জপ করা যেতে পারে। মহাপঞ্চ কক্ষারি মন্ত্র ওং নমঃ শিবায়, এটি শিবের সবচেয়ে মৌলিক এবং শক্তিশালী মন্ত্র। যতবার সম্ভব জপ করুন, 108 বার, গুরুত্বপূর্ণ। গায়ত্রী মন্ত্র ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এই মন্ত্রটি পাঠ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষ্য মহামৃতৎ, এই মন্ত্রটি দীর্ঘায়ুর জন্য আপনারা এবং মোক্ষ লাভের জন্য জপ করতে পারেন। সাধারণ প্রার্থনার মন্ত্র করপুর গৌরং করুণাবতরং সংসার সারং ভুজগেন্দ্রে হারম সদা বসন্তম হৃদয়বিন্দে ভবম ভবানী সহিতং নমামি, এই মন্ত্রটি কর্পূরের মতো শ্বেতবর্ণ, করুণার অবতার, সংসারের সার, সর্পভূষণধারী, সদা আমার হৃতপদ্মেই যিনি বাস করেন, সেই ভব শিবকে ভবানী পার্বতীর সহিত আমি প্রার্থনা করি। কিছু সতর্ক: বিশুদ্ধ ব্রত পালনে শারীরিক মানসিক বিশুদ্ধতা বজায় রাখুন। ব্রত নিষ্ঠা ভরে পালন করুন। ধৈর্য ও বিশ্বাসে 16টি সোমবারের ব্রত ধৈর্যের সঙ্গে ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রেখে এই ব্রতগুলি পালন করুন। বাড়িতেই সমস্ত দেবদেবীর পুজো করা যায় যদি মন থেকে যাওয়া যায়। হরে কৃষ্ণ। সবার এই ব্রত ভালোভাবে কাটুক। পরবর্তী ভিডিওতে এই 16 ব্রতের ব্রত কথাটি আমি আপনাদের কাছে তুলে ধরব। ধন্যবাদ।